আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমান্তরাল ট্রান্সমিশন মেথড কি। সমান্তরাল ট্রান্সমিশন মেথড হলো ডেটা পাঠানোর এমন একটি পদ্ধতি যেখানে একটা নয় বরং অনেকগুলো বিট কম্পিউটারে, যেটা কিনা 0 আর 1 এগুলোকে বিট বলে, একই সাথে একই সময়ে পাঠানো হয়। একটা রাস্তার কথা ভাবো, যদি একটা রাস্তা দিয়ে একটা একটা করে গাড়ি যায়, সেটা যেমন সিরিয়াল বা অনুক্রমিক একটা ব্যাপার। আর যদি একটা চওড়া রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি পাশাপাশি একই সময়ে যায়, সেটাও কিন্তু একটা সমান্তরাল ব্যাপার। সমান্তরাল ট্রান্সমিশনের ডেটাও ঠিক সেভাবে একসাথে অনেকগুলো তারের মধ্য দিয়ে খুব দ্রুত গন্তব্যে পৌঁছে যায়। সহজ কথায় আমরা এটা বলতে পারি, সমান্তরাল ট্রান্সমিশনের ডেটা একটার পর একটা না গিয়ে একসাথে অনেকগুলো বিট একই মুহূর্তে চলে যায়, তাই ডেটা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে। সমান্তরাল ট্রান্সমিশনের কিছু উদাহরণ তোমাদের সাথে আলোচনা করি। দেখো, এক হচ্ছে কম্পিউটারের প্রিন্টার কেবল। তোমরা হয়তো দেখছো যে কম্পিউটারের সাথে প্রিন্টার যুক্ত করার জন্য একটা কেবল ব্যবহার করা হয়। এই কেবলের মধ্যে অনেকগুলো ছোট ছোট তার থাকে। যখন তোমরা প্রিন্ট করার কমান্ড দাও, তখন কম্পিউটারের প্রসেসর থেকে প্রিন্টারের দিকে ডেটা এই অনেকগুলো তারের মধ্য দিয়ে একসাথে যায়। এর ফলে প্রিন্ট কমান্ড খুব দ্রুত প্রিন্টারের কাছে পৌঁছাতে পারে এবং প্রিন্টও তাড়াতাড়ি হয়। 2 হচ্ছে র্যাম কমিউনিকেশন। কম্পিউটারের র্যাম হলো যেখানে কম্পিউটার কাজ করার সময় ডেটা জমা রাখে। প্রসেসরকে খুব দ্রুত এই র্যাম থেকে ডেটা পড়তে এবং এখানে ডেটা লিখতে হয়। এই ডেটা আদান প্রদানের জন্য সমান্তরাল ট্রান্সমিশন ব্যবহার করা হয়, কারণ প্রসেসর এবং র্যামের মধ্যে খুব দ্রুত অনেক ডেটা একসাথে পাঠাতে হয়। 3 নম্বর হচ্ছে প্যারালাল ডেটা বাস। ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে, যেমন মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, খুব দ্রুত ডেটা স্থানান্তরের জন্য প্যারালাল ডেটা বাস ব্যবহার করা হয়। এখানে অনেকগুলো তার একসাথে ডেটা বহন করে, ফলে ডেটা ট্রান্সফার খুব দ্রুত হয়। সমান্তরাল ট্রান্সমিশনের কিছু সুবিধা: যেহেতু স্বল্প দূরত্বে বেশি গতি নিশ্চিত করতে ব্যবহৃত হয়, এর কারণ হলো যেহেতু একসাথে অনেকগুলো বিট পাঠানো যায়, তাই ডেটা ট্রান্সফারের গতি অনেক বেড়ে যায়। তবে বেশি দূরত্বে এই পদ্ধতিতে কিছু সমস্যা হতে পারে, যেমন সিগন্যালের সময়গত পার্থক্য দেখা দিতে পারে, যার কারণে ডেটা সঠিকভাবে গ্রহণ নাও হতে পারে। তাই সাধারণত কাছাকাছি দূরত্বে যেখানে দ্রুত ডেটা পাঠানোর প্রয়োজন হয়, সেখানেই সমান্তরাল ট্রান্সমিশন বেশি ব্যবহার করা হয়। মোট কথা হচ্ছে, সমান্তরাল ট্রান্সমিশন হলো ডেটা পাঠানোর এমন একটা পদ্ধতি যেখানে অনেকগুলো বিট একই সাথে পাঠানো হয়, ফলে ডেটা খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। এটি সাধারণত কাছাকাছি দূরত্বে উচ্চ গতির ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।